বাহ, কি সুন্দর। আমরা বৌদ্ধগুম্পা দেখতে বেরিয়েছি। এটা আমাদের যদিও ট্যুর প্ল্যানে নেই, আমরা নিজেরাই বেরিয়ে পড়েছি। নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন অ্যান্ড লাইফ ডায়েরিসে সকলকে স্বাগত। আমরা 7 দিন 6 রাত্রির জন্য ভুটান সফরে বেরিয়েছি। আজকে আমাদের প্রথম দিন। প্রথমে কিন্তু আমাদের জয়গাতে ঢুকে এখানে নাম রেজিস্ট্রেশন করা হলো এবং আমাদের পরের দিন এখান থেকে পারমিশন পাওয়া যাবে, সেই জন্য এখানে নাইট হল্ট। হ্যালো বন্ধুরা, আমরা চলেছি ভুটান সফরে 7 দিন 6 রাত্রির জন্য। এখন সোজা যাব আমরা ফুলসিলিং, তারপর ওখানে পৌঁছে আগামীকাল ওখান থেকে আবার ভুটানের দিকে। কোথায় যাচ্ছি এবং কী কী করছি দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে। এই যে দেখো আমার সঙ্গীরা রয়েছে। হাই হাই করতে একটু, হাই 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 পলি। এই যে আর কাকে কাকে দেখা যাচ্ছে? রিঙ্কু দেখা যাচ্ছে, মুখটা ঘুরাও। ওই রিঙ্কুর মুখটা। অঞ্জলি দি, হ্যাঁ হ্যাঁ অঞ্জলি দি, টাটা। হ্যাঁ, আমরা কজন যাচ্ছি গো? 9 জন না? আমরা 9 জন মিলে চলেছি। এক দাদা নয়, ভাই, যদিও ভাইয়ের তত্ত্বাবধানে। ওখানে পৌঁছে কেমন লাগলো, কিভাবে আমরা গেলাম এবার কিভাবে থাকলাম, সেগুলো অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাচ্ছি। আমাদের এই সুমিত ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে কিন্তু যে টিফিন সকলকে একটা করে বক্স ধরে দিয়েছে। কি কি আছে গো? তরকারি, লুচি, লাড্ডু, বরফি। ও, সকলকে এইরকম একটা জলের বোতল, এই একটা জলের বোতল আর এরকম একটা টিফিনের বক্স দিয়ে দিয়েছে। খেয়ে নি, কারণ কি খিদে পাচ্ছে। খাওয়ার দাওয়ার পর্বটা সারি, বলি খাওয়ার দাওয়ার পর্বটা সারি। আমরা শিলিগুড়িরই একটি ট্রাভেল কোম্পানির সঙ্গে যাচ্ছি, সুমিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। উনি এই 7 দিন 6 রাত্রির জন্য আমাদের কাছ থেকে 36,000 টাকার একটা প্যাকেজ নিয়েছেন। আরও সামান্য কিছু খরচ আমাদের রয়েছে, সেটা উনি আগেই বলে দিয়েছেন। আরও 1,500 টাকা এক্সট্রা আমাদের পে করতে হবে। তবে তোমরা যদি কেউ যেতে চাও, আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করে পরবর্তীতে যেতে পারো। ওরা খাচ্ছ না? কি বল, তোমরা খাচ্ছ না? আচ্ছা, আমরা ঝাঁঝাঙ্গিতে স্টপেজ দিয়েছে, এখানটা চাটা খাওয়া হচ্ছে। সকালের টিফিনটা ওইখানে আমরা গাড়িতেই করে নিয়েছি। এবার টিফিন করে আপনাকে রওনা দেবো আমরা। না না না, এখানে টয়লেটেও গেলাম সবাই। না, হ্যাঁ কিসের সন্দেশ? এই ও প্যারা কত করে? প্যারা 60 টাকা। কত? 60। ও খাবে, নেব? খাবে? হ্যাঁ, সেটাও একটা 60 টাকা করে, অনেকটাই বেশি প্যারাগুলো। এখানকার রাবড়ি খুব ভালো, তাই আমার বান্ধবী এখান থেকে 120 টাকা দিয়ে এক বাটি রাবড়ি কিনে নিল। হ্যাঁ, লাল চাই ভালো, লাল চাই ভালো। আমরা একটা ছোট্ট ট্রাভেল বাসে করে 9 জনের একটা দল এখান থেকে বেরিয়েছিলাম। তবে এই বাসটা কিন্তু আমাদের ফুলসিলিংয়ে ছেড়ে দিয়ে আবার ফিরে এসেছিল, কারণ ভারতের কোনো বাস কিন্তু এইদিকে ফুলসিলিংয়ের এদিকে অ্যালাউ নয়। সেজন্য এই বাসটি আবার ফিরে গিয়েছিল। এই ফুলসিলিং থেকে আমাদের নতুন বাস দেওয়া হবে, এটা করেই আমরা আবার চলে যাব থিম্পুতে। আমরা এখানকার চা পর্ব ও টিফিন পর্ব শেষ করে এবার রওনা দিলাম জয়গার দিকে। জয়গায় পৌঁছেই কিন্তু প্রথমেই আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করে নিয়ে পরের দিন কিন্তু আমাদের পারমিশন পাবো আমরা। প্রথম দিন জয়গায় পৌঁছেই কিন্তু আমাদের
রেজিস্ট্রেশনের জন্য যা যা করণীয় করে আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম এবং পরদিন আমাদের যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আধার কার্ড চলবে না, তোমরা অবশ্যই ভোটার কার্ড অথবা পাসপোর্ট নিয়ে আসবে। এই ডকুমেন্ট দেখিয়ে কিন্তু আমাদের পারমিশন করাতে হয়েছিল। পরের দিন আমাদের আর যেতে হয়নি অফিসে। অফিস থেকে আমাদের যে আই কার্ড রয়েছে সেগুলো নিয়ে গিয়ে আমাদের যিনি নিয়ে এসেছেন উনি এখানকার যে গাইড রয়েছে তাকে নিয়ে গিয়ে আমাদের পারমিশন লেটারটা বের করে এনেছিলেন। আর প্রত্যেকের কিন্তু মাথাপিছু এখানে প্রত্যেক দিনের জন্য 1200 টাকা করে ট্র্যাভেল ট্যাক্স দিতে হয়েছিল। এটা প্রত্যেককেই কিন্তু দিতে হবে। ট্র্যাভেল ট্যাক্সের পরিমাণটা যদি একটু বেশি, কিন্তু কিচ্ছু করণীয় নেই, যেটা আইন সেটা তো সকলকেই মানতে হবে। 5 বছরের কম বয়সী শিশুদের ট্র্যাভেল ট্যাক্স সম্পূর্ণ ফ্রি। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের এই ট্র্যাভেল ট্যাক্সের পরিমাণ অর্ধেকটা দিতে হবে, অর্থাৎ 600 টাকা। আর 12 বছরের বেশি বা বড়দের জন্য কিন্তু পুরো 1200 টাকায় কিন্তু ট্র্যাভেল ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু প্রতিদিনের জন্য, যতদিন থাকবে ঠিক সেটা হিসাব করে দিতে হবে। ভারত ও ভুটানের টাকার মূল্য যেহেতু এক, সেজন্য কিন্তু আমাদের ভারতীয় টাকাতেই 1200 টাকা করে দিতে হয়েছে। অন্যান্য আন্তর্জাতিক পর্যটকদের জন্য এই ট্যাক্সের পরিমাণ 100 মার্কিন ডলার বড়দের জন্য, আর 6 থেকে 12 বছর বয়সীদের প্রতি রাতের জন্য $50 করে দিতে হবে এবং 5 বছরের নিচে যে সমস্ত শিশু রয়েছে তাদের কিন্তু কোনো রকম ট্যাক্স দিতে হবে না। এটা কি জায়গা তাই না? আমরা সকাল 8:30টায় শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম। জয়গার ইমিগ্রেশন অফিসের সামনে পৌঁছাতে আমাদের মোটামুটি 1:30টা হয়ে গিয়েছিল। মাঝখানে যদিও আধা ঘন্টা সময় আমাদের টিফিন এবং চায়ের জন্য নষ্ট হয়েছিল, তাহলে মোটামুটি ধরা যেতে পারে 4.5 ঘন্টা সময় কিন্তু আমাদের এখানে পৌঁছাতে লেগেছে। তবে তোমরা নিজেরা আসতে চাইলেও কিন্তু আসতে পারো। তোমরা শিলিগুড়ি থেকে জয়গা পৌঁছে যাও। জয়গা বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে ইমিগ্রেশন অফিস কিন্তু একেবারেই কাছে। আর তোমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো, এখানে কিন্তু প্রচুর ট্যুর গাইড রয়েছে। তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এখানে এসে তাদেরকে নিয়ে ইমিগ্রেশন অফিস থেকে পারমিশন বার করে নিতে পারবে। এবং এখানেরই কোনো হোটেলে তোমরা উঠে গেলে এখান থেকে প্রচুর ট্যুর গাইড রয়েছে, তাদের সাহায্যে তোমরা কিন্তু পুরো ট্যুরটা করতে পারো। সেক্ষেত্রে আমার মনে হয় খরচটা অনেকাংশেই কম হবে। এই জায়গাতে আমাদের এখানে গাড়ি থেকে নামতে হলো ইমিগ্রেশনের জন্য। এখন যাচ্ছি আমরা ইমিগ্রেশন অফিসে। এই লাগেজ নেই, দাও চলো সবাই আগে আগে চলো। এখন যাচ্ছি আমরা ইমিগ্রেশন অফিসে জয়গা। এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেলেই আবার এই গাড়িতে উঠে ওই যে ওর হাতে, গাইডের হাতে। আধার কার্ড পুরো সামনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো লাইনে দাঁড়িয়ে বার করে নিব। এখন সব দল বেঁধে যাচ্ছি আমরা ইমিগ্রেশনের জন্য। কিন্তু এই যে আমাদের এই যে গাইডের হাতে রয়েছে আমার লাগেজটা। आप ही हमारा गाइड है? मैं सिर्फ आज के लिए आप लोगों के साथ। यहाँ पे कितने टाइम लग सकते हैं? अभी भी इतना नहीं लगेगा। टाइम कितने लग सकते हैं? 15 मिनट्स। अच्छा ओके। এই যে ইমিগ্রেশন অফিসে আমাদের যেগুলো সব ইমিগ্রেশনে এখানে চেকিং হলো। আর ভোটার কার্ড কিন্তু অবশ্যই সবাই সঙ্গে আনবে। আধার কার্ড দিয়ে কিন্তু এখানে কোনো কাজ হবে না। এখানে এখানে ইমিগ্রেশন হচ্ছে। হ্যাঁ বলো, কিসে সিম কার্ড কি এখান থেকে নেওয়া যাবে? ও ঠিক আছে। যেটা কিন্তু ইমিগ্রেশন অফিস, ভেতরে ভিডিও করা নিষেধ।
আমাদের এখানে আজকে নাম রেজিস্ট্রি হলো। প্রথম দিন আমরা জায়গাতে পৌঁছে নামটা রেজিস্ট্রেশন করলাম এখানে। আগামীকাল আমাদের ভোটার কার্ড পাঠিয়ে দেব, আমাদের এখানে আমাদের পারমিশন হয়ে যাবে। আর প্রত্যেক দিনের জন্য এখানে পার হেড 1200 টাকা করে প্রত্যেক ট্যুরিস্টারের ট্রাভেল ট্যাক্স লাগবে। আমরা 6 রাত্রি 7 দিন থাকবো, সেই হিসাবে আমাদের ট্যাক্স দিতে হবে এখানে। আমরা আমাদের সুবিধার্থে কিন্তু এই জায়গাটার নাম ফুল সিলিং দিয়েছি, কিন্তু আসলে এটার নাম কিন্তু ফুয়েন সোলিং। এটা হচ্ছে ভুটানের প্রবেশদ্বার, একটা গুরুত্বপূর্ণ সীমান্ত শহর, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। আমরা ইমিগ্রেশন শেষ করে আবার গাড়িতে এসে উঠলাম। এখন আমরা যাবো ফুল সিলিং। আর তোমরা অবশ্যই তোমাদের সঙ্গে ভোটার কার্ড অথবা পাসপোর্ট সঙ্গে রেখো, আধার কার্ড কিন্তু এখানে অ্যালাউ করবে না। আজকে জাস্ট রেজিস্ট্রেশন হলো, আগামীকাল পারমিশন গ্র্যান্ড হবে। এই ফুয়েং সিলিং বা ফুল সিলিং যাই বলো না কেন, এটা ভুটানের প্রবেশদ্বার, খুব সুন্দর। কটা বাজে এখন? 1:10, মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো। এটা আমাদের হোটেল। 1:10 বাজে আমরা পৌঁছালাম। আমরা ফুল সিলিং পৌঁছে গেছি আর হোটেল অর্কিডে উঠলাম। আমরা সংখ্যায় আছি 9 জন। আজকে আর আমাদের এখান থেকে ট্রাভেল এজেন্সিকে এখান থেকে নিয়ে যাবে না, আমরা নিজেরা দেখি একটু ফ্রেশ হয়ে আশেপাশে কোথায় যেতে পারি। আজকে রেস্ট, আগামীকাল এখান থেকে আমরা থিম্পুর উদ্দেশ্যে রওনা দেব। হ্যাঁ চলো। হোটেলটা কিন্তু আমাদের মোটামুটি ভালোই দিয়েছিল। এক একটা রুমে আমরা 2 জন করেছিলাম, আর সিঙ্গেল বেড রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সিঁড়ি ভেঙে ভেঙে হোটেলটার নাম জানি কি? হোটেল অর্কিড। হ্যাঁ, হোটেল অর্কিডে আমরা 4th ফ্লোরে যাচ্ছি। এখন একটু ফ্রেশ হয়ে তারপর দেখি আশেপাশে কোথায় একটু ঘুরতে যাওয়া যায়। আচ্ছা, এই ভোটার কার্ডগুলো তো সব ওদের কাছেই। এই যে হোটেলের ব্যালকনি থেকে আমরা ফুল সিলিংকে দেখছি, এ দেখো দারুণ সুন্দর লাগছে। এখন কিন্তু ঘড়িতে বাজে দুপুর 1:30। কিন্তু এখানকার সময় দুটো। এখানকার সময় 2টো, কিন্তু আমাদের ঘড়িতে বাজে 1:30। আমরা এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর দেখি একটু এদিক ওদিক ঘুরতে যেতে পারি নাকি। বেশ সুন্দর। হা হা, আমরা ঢুকে গেছি। আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করার জন্য চলে এসেছি। এই যে দাঁড়াও, এটা হোটেল অর্কিডের ডাইনিং রুম। ভালো, বেশ সুন্দর না বলো? সাজাতে গোছানো। হ্যাঁ, না খারাপ না গো, ভালো। আমরা যদিও ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি 6 রাত্রি 7 দিনের জন্য। আমাদের প্যাকেজ ছিল 36,000 টাকার। এখানকার রুমটা দেখলাম ভালোই দিয়েছে, 36,120 টাকা। আর এখানে লাগবে সামান্য কিছু, সেটা আমাদের আগেই বলেছে। সেটা আর কোথাও 1000 টাকা, কোথাও 500 টাকা, সেটা আগেই বলেছে। ওটা এর সঙ্গে অ্যাড নয়। এখন জানি না কোথায় কত লাগবে, গেলে এখন বুঝতে পারবো। আর রুম কিন্তু আমাদের মোটামুটি ভালোই দিয়েছে। খাওয়া দাওয়া করে ওপরে যখন যাব তখন তোমাদেরকে রুমটা একটু ঘুরিয়ে দেখাবো। তবে ভালোই, খারাপ নয়। আর হাসিমারা থেকে আমরা যখন ফেরার সময় আমাদের ট্রেনে করে ফেরত যেতে হবে, সেই টিকিটটা আমাদের আলাদা করে টাকা দিতে হয়েছে। অবশ্য 36,000-এর মধ্যেই সেই টিকিটের দামটাও। রুমে ঢুকে রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিচ্ছি, আমাদের কী ধরনের রুম দিয়েছে। আর আমরা এসেছি কিন্তু
সুমিত ট্যুর এজেন্সি শিলিগুড়িরই একটা সংস্থা, যদিও ওনার সঙ্গে কোনোদিন এর আগে আসিনি, এই প্রথম এলাম, জানি না কেমন লাগবে। ওই যে দাদা ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে, দাদা নয় ওদের ভাইয়ের মতোই। পরে ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের দুপুরে খাবার দাবার চলছে। কি কি গো, ভাত আর কি, ডাল, আর ওইদিকে কি আছে, ভাত, এটা কি গো, পটল, ডাল, এটা কি পটল, এটা কি, এটা ভেন্ডি ভেন্ডি, আর এদিকে আলু ভাজা। ভাজা। আচ্ছা, পাঁপড় আর চিকেন। এখানে রয়েছে মনে হয় করলা। আর স্যালাড। ওইদিকে চিকেনের পাঁপড় রয়েছে যারা খাবে। আমি যদিও চিকেন নেব না, একটু পাঁপড় নিয়ে নিই। আমি বাটিটা নিলাম, ডাল আনবো করে ভুলে গেছি, সব ভাতের মধ্যে নিয়ে নিয়েছি। আমাদের এই সুমিত ট্রাভেল এজেন্সি থেকে যে রুম দিয়েছে, আর দুজনের রুম, এই বেশ ভালোই। এখানে যে একটা বসার জায়গাও রয়েছে, আমরা লাগেজ রেখেছি। এখানে ছোট্ট একটা আলমারি মতো রয়েছে। এখানে দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল, আর আমাদের দুজনের জন্য দুটো সিঙ্গেল বেড রয়েছে এখানে। এই যে এসিও রয়েছে, টিভি, ওখানে একটা মিরর, আর এখানে রয়েছে বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়, এই যে বেশ বড়, আর বাথরুমে যা যা থাকার দরকার সবই রয়েছে। বেশ বড়ই বাথরুমটা, গিজারও রয়েছে। আর সামনের ব্যালকনিটা দেখাই। ব্যালকনিটা বেশ সুন্দর, ব্যালকনি থেকে বাইরের ভিউ দারুণ দেখা যাচ্ছে। এই দেখো, দারুণ ভিউ। এই হোটেল অর্কিডের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করে এর ডিটেলসটা জেনে নিতে পারো। এই পাশেই একটা বৌদ্ধ গুম্ফা রয়েছে। এই ফুল সিলিংয়ে আমরা যে হোটেলটায় রয়েছি, হোটেল অর্চিড, আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। এখন ভাবছি একটু ওই বৌদ্ধ গুম্ফা থেকে ঘুরে আসব। আমরা যখন যাব তোমাদেরকেও আমাদের সঙ্গে করে নিয়ে যাব। বাহ, কি সুন্দর। আমরা বৌদ্ধ গুম্ফা দেখতে বেরিয়েছি। এটা আমাদের যদিও ট্যুর প্ল্যানে নেই, আমরা নিজেরাই বেরিয়ে পড়েছি। আর সামনেই এই সুন্দর দৃশ্যটা চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। ফুল সিলিংয়ের রাস্তাঘাট দেখো, বেশ ভালো। বাহ, কি ভাল লাগছে না বলো, ফুলগুলো দারুণ লাগছে। আমরা এখন হাতড়ে হাতড়ে চলেছি বৌদ্ধ গুম্ফার দিকে, দেখি কোথায় নিয়ে গিয়ে আমাদের ঠেকায়। এই যে একটা বৌদ্ধ গুম্ফা রয়েছে ফুল সিলিংয়ে, এখানে এসে পৌঁছালাম। বাহ, বাহ, আকাশে সূর্য এখন মাথার উপর। 3:30 বাজে, তবে ভুটানের টাইম অনুযায়ী এখন 4টে বাজে। আধা ঘন্টা ইন্ডিয়া টাইম থেকে এটা এগিয়ে আছে। এই তাকাও, এই তাকাও, এই যে দেখো, দেখা যাচ্ছে না, এই যে দেখা যাচ্ছে, তাহলে পেছনে যেতে হবে। এই যে দেখো, সবাইকে দেখা যাচ্ছে, দেখো
পরে যাবি? আই নাও, এই দেখা যাচ্ছে, দেখো সবাইকে দেখা যাচ্ছে। দেখি দেখি দিদি এই দেখো গরম সবাইকে দেখা যাচ্ছে। এই বৌদ্ধ মন্দিরটার বাইরে থেকেই তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকেই তোমরা দেখে নাও, কারণ ভেতরে কিন্তু ভিডিও করা নিষেধ। সেজন্য ভেতরে কি আছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারবো না। তবে এই প্রসঙ্গে আমি আরও একটা কথা বলে নিই, সেটা হলো ভুটানের রাস্তা চলবার সময় কিন্তু তোমরা যেখানে দিয়ে জেব্রা ক্রসিং রয়েছে সেখান দিয়েই পারাপার করবে। ভয়ের কোনো কারণ নেই। তুমি জেব্রা ক্রসিং পার হবার সময় যদি কোনো গাড়ি এসেও থাকে, তোমাকে দেখে সে কিন্তু দাঁড়িয়ে পড়বে। সুতরাং এখানে দেখলাম প্রচণ্ড ডিসিপ্লিন, কেউ তোমাকে চাপা দিয়ে কিন্তু এগিয়ে যাবে না। এই ফুল সিলিংয়ে কিন্তু দেখবার জন্য রয়েছে ভুটান গেট, জাংটো পেলডি মঠ, কারবন্দি মনাস্ট্রি, ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার, তোরসা নদী। যদিও আমরা সবকটা জায়গায় গিয়ে উঠতে পারিনি, তবে তোমরা যদি হাতে সময় থাকে এই জায়গাগুলো কিন্তু ঘুরে নিতে পারো। এই শহরটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল। এখানে ভারতীয়, নেপালি এবং ভুটানি সংস্কৃতির এক সুন্দর মিশ্রণ দেখা যায়। স্থলপথে ভুটানে ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশন পারমিট বা প্রবেশ অনুমতিপত্র নেওয়ার প্রক্রিয়াটি এখান থেকেই হয়ে থাকে। আর এটা কিন্তু খুব একটা জটিল প্রক্রিয়াও নয়, খুব সহজেই কিন্তু এখানে ইমিগ্রেশন হয়ে থাকে। দেখো খালি দেখো, তোমার উড়ে না পায়রাগুলো, দেখো কত পায়রা একসঙ্গে, একটা উঠছে না, খাবার দিচ্ছে আর খাচ্ছে। দেখো 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 কি দারুণ লাগছে। দেখো না 200 পায়রা হবে মনে একসঙ্গে, না গো? হ্যাঁ দারুণ। আমরা মে মাসে এই ভুটান সফরে এসেছি। ফুলসিলিংয়ে যদিও টেম্পারেচার আমাদের ওখানকার মতোই, শিলিগুড়ির মতোই, কিন্তু ওপরের দিকে যত যাব অর্থাৎ থিম্পু বা পারো, ওখানে গিয়ে কিন্তু ঠান্ডা ওয়েদার পাওয়া যাবে। তবে সুতরাং তোমরা সঙ্গে কিন্তু শীতের জিনিস ক্যারি করো। আমরা শীতের জিনিস ক্যারি করেছি, তবুও ভাবলাম হালকা একটা উইন্ডচেটার এখান থেকেই কিনে নিই। এই উদ্দেশ্যেই আমরা একটা শপিং মলে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা ঘুরে দেখে একটা উইন্ডচেটার আমি নিলাম এবং আমার সঙ্গী ছিল অঞ্জলিদি। অঞ্জলিদিও একটা উইন্ডচেটার কিনে নিল। এই উইন্ডচেটার কিনে নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আমরা শিলিগুড়ি থেকে সুমিতা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলসের সঙ্গে এসেছি। তোমরা যদি ওনার সঙ্গে যেতে চাও তাহলে কিন্তু ওনার সঙ্গেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওনার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, 7908838758। তোমরা এই নাম্বারেও ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর ডাইরেক্ট যদি মনে করো না নিজেরা এসে ফুলসিলিংয়ে এসে তোমরা গাইড ঠিক করে এখান থেকে যাবে, সেটাও করতে পারো। তবে আমার মনে হয় ফুলসিলিংয়ে পৌঁছে এখান থেকে গাইড ঠিক করে যাওয়াটাই তোমাদের জন্য লাভজনক হবে। তবে তোমাদের সেটা নিজেদের ইচ্ছা, তোমরা যেভাবে খুশি সেভাবেই কিন্তু ঘুরতে পারো। আমার মনে হলো আমার এই নাম্বারটা যদি তোমাদের কোনো কাজে লাগে, তাই নাম্বারটা দিয়ে রাখলাম। হ্যাঁ যাও যাও, তোমরা আগাও। ভুটানে আসলে অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে বর্ষাতি বা ছাতা রেখো, কারণ এখানের ওয়েদার যেমন যখন তখন কিন্তু বৃষ্টি আসে আবার বৃষ্টি থেমে যায়। সুতরাং ছাতা কিন্তু সঙ্গে অবশ্যই রাখতে হবে। সন্ধ্যাবেলায় চায়ের আসে বসেছে হোটেলের রুমে, হোটেলের রুমে নয়। হ্যাঁ 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 তোমার চা ঠান্ডা হয়ে গেল। আমার চা ঠান্ডা হয়ে গেল। আমরা একটু ঘোরাঘুরির পর হোটেলে ফিরে চা খেয়ে আমরা আর উপরে যাইনি, কারণ তখন রাত বেশ অনেকটাই হয়ে গিয়েছিল। সেই জন্য এখানে বসেই আমরা একটু গল্পগুজব করে রাতের ডিনার সেরে একবারে উপরে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু রুটি ভাত সবই ছিল, যার যেরকম পছন্দ সে সেই রকম খাবার নিয়ে খেয়েছিল। তবে সারাদিন অনেক অনিয়ম হয়েছে জন্য আমি একটু ভাতই নিয়েছিলাম। তবে তোমরা যারা রুটি চাও তারা রুটিও কিন্তু পাবে। এবং পরদিন সকালে যথারীতি আবার আমরা টিফিন করে
ইমিগ্রেশনের কাজ ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল। এরপর আমরা গোছগাছ করে রওনা দিলাম থিম্পুর পথে। তবে তোমরা দ্বিতীয় দিনে থিম্পুতে আমরা গিয়ে কি কি দেখলাম সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে তোমরা আমার সঙ্গে থেকো। একদম মোটামুটি রেডি হয়ে নামলাম। আমরা দ্বিতীয় দিন থিম্পুর দিকে রওনা দিচ্ছি। এই দ্বিতীয় দিনের ভিডিও তোমরা দেখতে চাইলে আমার সঙ্গে থাকতে হবে। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।